ওকে সো গুটেনবার্গের কাস্টম ব্লক ডেভেলপমেন্টের এই পর্বে আমরা সাপোর্টস নিয়ে আলোচনা করব। সো প্রত্যেকবার আমাদের যে প্রজেক্টে আমরা কাজ করব এই জন্য আমাদের এনপিএম স্টার্ট করে নিতে হবে। হ্যাঁ, এটা যেন লক্ষ্য থাকে। তাছাড়া কিন্তু আমরা যা কোড চেঞ্জ করবো এগুলো দেখবেন যে কাজ করতেছে না। সো আমাদের npm স্টার্ট করে নেবেন, তারপরে কম্পাইল সাকসেসফুল হবে, দেন হচ্ছে যে কাজ স্টার্ট করবেন। সো আমি npm দিয়ে নিয়েছি। এখন এইটা একটু পরেই এই যে কম্পাইল সাকসেসফুলি আমাদের অলরেডি দেখাচ্ছে। সো এবার আমরা যেটা করব, আমাদের ফাইলের মধ্যে আমরা এই যে হ্যালো যেই ব্লকটা বানাচ্ছিলাম সেটার মধ্যে আমরা গত পর্বে যে আইকন দেখছি, এগুলা দেখছি, ক্যাটাগরি, ডিসক্রিপশন, এগুলা সবকিছু নিয়ে আলোচনা করছিলাম। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপোর্টস। সো আমরা এখানে লিখবো এইভাবে সাপোর্টস। তো এটা মেনলি হচ্ছে একটা অবজেক্ট। সো অবজেক্ট আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ, সো সাপোর্ট আসলে কি কাজ করে এর উদাহরণ যদি আমরা একটু দেখতে চাই, তাহলে যেটা করতে পারি, আমরা যে কোনো একটা পেজে যাই, সাপোজ ব্লকস, এটা অবশ্য এলিমেন্টস আছে। আচ্ছা, আমরা এটাতে যাই। আচ্ছা, নতুন একটা পেজ বানাই, সাপোজ মাই ব্লক। তো এখানে মনে করেন আমরা যদি এখানে যাই, এখানে প্যারাগ্রাফ দেখতে পারবেন। সো প্যারাগ্রাফ দিয়ে উদাহরণ দিই। সো প্যারাগ্রাফের মধ্যে আমি যদি কোনো একটা কিছু লিখি, সো এই যে দেখেন এখানে উপরে কিছু অপশন দেখতে পাচ্ছেন, তাই না? আমি যদি এখন বোল্ড করি, এটা কিন্তু বোল্ড ফরম্যাটে হয়ে যাচ্ছে। আমি যদি এখানে অ্যালাইন্স করি, সেটা অ্যালাইন্স হয়ে যাচ্ছে। সো এই যে সাপোর্ট, এটা মেইনলি কাজ করতেছে এই সাপোর্টস থেকে। সো আমিও যদি আমাদের ব্লকটাতে, অর্থাৎ আমরা নিচে যদি বা এটাকে ডিলিট করে দিই, এখানে যদি আমরা দেখতে চাই যে আমাদের হ্যালো যে ব্লকটা ছিল, হ্যালো, আচ্ছা, সো আমাদের সামহাও এখানে কোনো হ্যালো দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ আছে কিনা সেটা একটু দেখে আসি। মাই ব্লক আছে। ওকে, সো এই যে আমরা দেখতে পাচ্ছি এবার। সো আমাদের দেখেন এখানে কিন্তু কোনো কিছু আসছে না, তাই না? সো এবার আমরা এটাকে সাপোর্ট দিব আর কি। সো আমাদের এর আগে কাজ করছিল না, কারণ সাপোর্টের এটা যে ইরোর আসছে। হ্যাঁ, সো আমরা অবশ্যই এখানে এভাবে রাখবো, এবং আমরা যদি এটাকে কম্পাইল দেখতে চাই, এই যে আমাদের এই ইরোটা আসছিল, এগুলা ইরোর এই জন্য আসছিল। সো এখন দেখেন কম্পাইল সাকসেসফুল আছে। ওকে, সো অবশ্যই কমা দিতে হবে, কমাটা আমরা দিয়েছিলাম না। সো এবার যদি এর মধ্যে আমরা এভাবে লিখি যে অ্যালাইন্স, আমরা যদি অ্যালাইন্সমেন্ট সাপোর্ট দিতে চাই, সো অ্যালাইন্সমেন্ট এভাবে আমরা ট্রু করে দিতে পারি, ট্রু। সো আমরা সেভ দিই, সেভ দিয়ে যদি এবার এটাকে একটা আপডেট দিই, আপডেট আবার একটু রিলোড দিই। সো এই যে দেখেন আমাদের কিন্তু এবার এইখানে বেশ কিছু অ্যালাইন্সমেন্টের আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে অ্যালাইন সেন্টার এবার কাজ করতেছে, তারপরে অ্যালাইন লেফট আমরা কাজ করতে পারছি, রাইট কাজ করতে পারছি, এবং এখানে আরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ফুল উইথ। হ্যাঁ, সো দেখেন আমাদের এটাও কাজ করতে। এখন আপনারা চাইতেছেন যে এই তিনটা দিতে বা এই দুইটা রিমুভ করতে বা যে কোনো একটা দিতে, তাহলে আমরা কিভাবে করতে পারি? মানে আপনি অ্যালাইনমেন্ট সাপোজ একটা দিতে যাচ্ছেন যে সেন্টারে করতে পারবে, বা এই যে লেফট রাইট সেন্টার শুধুমাত্র এই তিনটা, এই দুইটা দিতে যাচ্ছেন না, তখন তো আমরা শুধুমাত্র এটা লিখলে আমাদের হবে না, তাই না? আমাদের তাহলে কিভাবে করতে হবে? সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, সো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা তাহলে এভাবে না পাস করে এখানে আমরা এভাবে অ্যারে হিসেবে নিব, এবং এখানে এভাবে লিখব লেফট, সাপোজ রাইট এবং সেন্টার, এই তিনটা আমি সাপোজ দিতে চাচ্ছি। সো আমরা এভাবে লিখতে পারি তাহলে।
সো এবার যদি এটাকে সেভ দিই, সেভ দিয়ে যদি এবার এখানে একটা আপডেট দিই এবং রিলোড দিই, সো এখানে যাই, এই যে দেখেন এবার কিন্তু শুধুমাত্র এই তিনটা আসছে, আগের কিন্তু ওই দুইটা কিন্তু আমাদের এখানে নাই। ঠিক আছে, সো এখন আমরা এটাকে যে লেফট রাইট সেন্টার যে করব, করে যদি আপডেট দিই আমরা কিন্তু এখানে সেই আউটপুটটাই দেখতে পারবো। আমাদের এখানে লেফট এটা কাজ করতেছে, লেফট, আচ্ছা, তারপরে রাইট, রাইটটা দিই, সো এটা কাজ করতেছে। এখন এটা লক্ষ্য করেন যে আমরা হচ্ছে যে চাচ্ছি যে এটার মধ্যে একটা আইডি ইউজ করতে বা একটা লিংক ইউজ করতে, তাহলে আমরা কি করতে পারি এটার মধ্যে। সো আমরা যদি ডিফল্ট ভাবে এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, আসলে এর মধ্যে কি পাচ্ছি আমরা এটা যদি দেখতে চাই, দেখেন আমাদের এটার মধ্যে আসলে তেমন কিছুই নাই, h2 এর মধ্যে শো করতেছে এবং এখানে এই জাস্ট কিছু কাস্টম ক্লাস দেখেন আমাদের কিন্তু অ্যাড হয়েছে, এবং এই যে অ্যালায়েন্স রাইট হেডিং, অ্যালায়েন্স ওয়াইড আমরা যেগুলো করলাম এগুলো কিন্তু ক্লাস হিসেবে অ্যাড হচ্ছে। এখন আমরা আরেকটা সাপোর্ট দেখব, যে সাপোজ আমি যদি এবার এখানে কমা দিয়ে বলি অ্যাঙ্কর ট্রু, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এখানে একটু ANC হবে, হ্যাঁ, অ্যাঙ্কর বানানটা এরকম। সো এবার যদি আমি সেভ দিই, সেভ দিয়ে যদি এবার আমি আউটপুটে যাই, এখানে এখানে একটা রিলোড দিই, এবার এই ব্লকে ক্লিক করলে আমাদের এখানে আমাদের অ্যাডভান্সে গেলে দেখেন এই যে HTML অ্যাঙ্কর এবং অ্যাডিশনাল CSS যে ক্লাস, এইটা অ্যাড করার কিছু অপশন দিচ্ছে। ঠিক আছে, সো এখানে আমরা এখন যেটা বসাবো, সাপোজ মনে করেন এখানে আমি সামথিং যদি দিই, দিয়ে যদি আপডেট দিই, সো এবার যদি আমি এখানে একটা রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু এখানে এটাকে আইডি হিসেবে কল হচ্ছে, দেখছেন এই যে আইডির মধ্যে কিন্তু সামথিং কথাটা চলে আসতেছে। ওকে, সো আমরা কোনো একটা যদি পেজে কোনো একটা লিঙ্ক করি, ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের আইডিটা লাগে, অবশ্যই মাস্ট, তাই না? আইডির মধ্যে লিঙ্কটা করতে হয়। সাপোজ যে ওয়ান পেজ যেগুলো টেমপ্লেট দেখবেন, সো ওই কাজের জন্য আপনাদের এটাই লাগতে পারে, যে এখানে একটা আইডি দেওয়ার জন্য এই অপশনটা। সো এই অপশনটা আনলাম কিভাবে, আমরা সাপোর্টসে জাস্ট বলে দিলাম যে অ্যাঙ্কর ট্রু। ওকে, তাহলেই এই অপশনটা আপনার চলে আসবে। ওকে।